সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা দেখছো সঙ্গীতা কিচেন উইথ হ্যাপি ফ্যামিলি। তো সকালে উঠে কিছু কাজকর্ম শেষ করে এখানে জবা ফুলের পাতা নিয়ে এলাম আর জামরুল পাতা নিয়ে এলাম। তো একটু শরবত বানাবো, কয়েকদিন ধরে শরীরটা ভালো যাচ্ছে না বলে সমুর, তো তার জন্য একটু পাতা শরবত করব। পাতা শরবতটা শরীরের পক্ষে খুবই উপকারিতা একটা জিনিস, তো তার জন্যই বানাচ্ছি। আর পরিমাণ মতো লবণ দিয়েছি, একটুখানি চিনিও দিয়েছি। আর এই পাতা শরবতটা সমু খেতে ভীষণ পছন্দ করে অন্যান্য শরবতের থেকে। আর শুধু জামরুল পাতা শরবতটা করলে খেতে ভালো লাগে না, তো তার জন্যই কিন্তু জবা ফুলের পাতাটা দিয়েছি। আর জবা ফুলের পাতাটাও শরীরের পক্ষে খুব উপকারিতা, তো তার জন্য তো আমরা খেয়ে এখানে সমুর জন্য আলাদা ঢাকা দিয়ে রেখে দিলাম, কারণ সমু এখনও ওঠেনি। তারপর এখানে আমি চা বসিয়েছি, কারণ নতুন ঘরে যে কাজ হচ্ছে, তো তোমাদের দাদা ভাই চা নিয়ে যাবে। বলতে বলতে নতুন ঘরের কাজটা প্রায় কমপ্লিটও হয়ে আসছে। আর কয়েকদিন পর আমরা হয়তো নতুন ঘরে চলে যাব। মাঝে মাঝে বেশ খারাপও লাগে, কারণ এখানে অনেকজন মিশে থাকতাম, ওখানে চলে গেলে একা একা থাকতে হবে। তো যাই হোক, এখানে তোমাদের দাদা ভাই আর লোকেদের জন্য চা করলাম। আর এর মধ্যে সমু উঠে পড়েছিল, তার বাবা ব্রাশ করিয়ে এখানে খাইয়ে দিচ্ছে। তো যাই হোক, চা খেয়ে চলে এলাম রান্নাঘরে রান্না করব বলে। আর এখানে কুমড়ো ডাঁটা নতুন ঘর থেকে নিয়ে এসেছিলাম, লাগিয়েছিলাম, গাছগুলো মরেও যাবে, তো তার জন্য ডাঁটাটা একটু কেটে এনেছি, দিয়ে চচ্চড়ি রান্না করব। আর এই যে সজনে ডাঁটা দেখতে পাচ্ছ, এই সজনে ডাঁটাগুলো না বেশ মোটা মোটা, মানে শেষ হয়ে এসছে, তো একজনের ঘরে দিয়েছিল, তো ভাবছিলাম রান্না করব না, তারপরে ভাবলাম একটু ভাজা করি, খেতে বেশ ভালো লাগবে। তো যাই হোক, তারপর এখানে আমি ডিমটা ধুয়ে অবশ্য রেখে দিই, তবুও একবার ইচ্ছে হলো যে ডিমটা ধুয়েই রান্নাটা বসাই, তো তার জন্য ডিমটা ধুয়ে নিলাম। আর আলু দিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি, একটু লবণ দিয়ে সেদ্ধ বসাবো। ডিমের আজকে ঝোল রান্না করবো, আজকে কোনো মাছ রান্না করব না। আর এদিকে চচ্চড়িটা বসিয়ে দিয়েছি ফোড়ন দিয়ে, দেখতেই পাচ্ছ, আর একটু পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়েছি। আর ওইদিকে প্রেশার কুকারে কিন্তু ডিমটা সেদ্ধ হচ্ছে। আর ডিমটা না একটা দেওয়ার সময় একটু হালকা ফেটেও গেছে, ভাবছিলাম দেবো না, তারপর ভাবলাম দিয়ে দিই, দেখা যাক যদি ভালো থাকে। তো যাই হোক, এদিকে আমি ঝোল এবং ওই সজনে ডাঁটা যে রান্না করব তার মশলাটাও করে নিয়েছি। আর এদিকে আমি সজনে ডাঁটাটা সেদ্ধ বসিয়ে দিলাম ডিমটা সেদ্ধ হওয়ার পরে। তো এদিকে কিন্তু আমার চচ্চড়িটা প্রায় হয়ে এসছে। আর লাস্টে নামানোর সময় আমি জিরে গুঁড়ো আর একটু কাঁচা সরিষার তেল দিলাম, যাতে সেন্টটা ভালো আসে। তো যাই হোক, চচ্চড়িটা প্রায় হয়ে এসছে, নামাবো। আর এদিকে দেখলাম সজনে ডাঁটা যে সেদ্ধ বসিয়েছিলাম সেদ্ধটা হয়ে গেছে। আর এদিকে চচ্চড়িটাও নামিয়ে নিলাম। আর ওই সজনে ডাঁটাটা এত মোটা হয়ে গেছে, ভাবছিলাম রান্না করব না, যদি খেতে ভালো না হয়। তারপর না শেষদির বাড়িতে রান্না করেছিল, তো খেতে বেশ ভালো লাগলো, কোনো তেতোও লাগছে না, মিষ্টি হালকা লাগছে, তো তার জন্যই আমি ভাবলাম ভাজা করি, বেশ খেতে ভালো লাগবে। তো তার জন্যই আমি ওই পেঁয়াজ সরিষা বাটা করেছি, ওটা দিয়ে ভাজা করব। তো যাই হোক, এদিকে আমি ডিমটা সেদ্ধ হয়ে যাওয়ার পর ছাড়িয়ে নিয়েছি। আর আলুটা যেহেতু ছোট ছোট করেছিলাম, একটু বেশি সেদ্ধ হয়ে গেছে। তো যাই হোক, আলু আর ডিমটা হলুদ লবণ মাখিয়ে ভেজে নিলাম। আর এদিকে ঝোলটা যে রান্না করব, একটু বেশি করে তেল দিয়েছি। আর আজকে রসুনটাও বেশ বেশি করে একটু দিয়েছি, যাতে মাংসের মতো খেতে লাগে। তো টমেটো আগে দিয়ে দিয়েছিলাম, একটুখানি ভাজা হয়ে যাওয়ার পর তারপর রসুন দিয়েছি, তার পেঁয়াজ বাটা আদা বাটা যেগুলো দেওয়া হয় সেগুলো দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো তারপর আমি ওই আলু আর ডিমটা যে ভেজে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দিব। আর কি বলতো, আমাদের বাড়িতে না ডিমের ঝোলটা খুবই কম হয়, কারণ আমি ডিমের ঝোলটা পছন্দ করি না খেতে। আর সমু তো সেরকমও খায় না ঠিকঠাক। আর তোমাদের দাদা ভাই ডিম যদিও খাবে, ডিমের হলুদ অংশটা খায় না, তো এই জন্যই রান্না করি না। তো আজকে ভাবলাম একটু ঝোলটা রান্না করি, তো তার জন্যই বসিয়ে দিয়েছি। তো যাই হোক, গ্যাসের এক সাইডে কিন্তু ঝোলটা হচ্ছে, আর এদিকে আমি ওই ডাঁটাটা ভাজা করছি। ডাঁটা ভাজার মধ্যে আমি টমেটো দিয়েছি, তেলটা দিয়ে টমেটো দিয়েছি, তারপর ওই যে সরিষা আর পেঁয়াজ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, সেইটা দিয়ে ভালো করে কষিয়ে তারপর আমি সেদ্ধ করে রাখা ডাঁটাটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর এইভাবে ভাজা করলে না ডাঁটাগুলো বেশ খেতে ভালো লাগে। এমনি যখন তরকারিতে দেবে তখন কিন্তু এতটা টেস্ট লাগে না, এইরকম যদি পেঁয়াজ টেঁয়াজ দিয়ে ভাজা হয় না, তখন বেশ খেতে ভালো লাগে।
তো যাই হোক, এখন আমার রান্নাবান্না কমপ্লিট। তো এখন আমি ডিউটিতে চলে যাব। তো বন্ধুরা, এখন বিকেল বেলায় বলতে গেলে, কারণ আমার ডিউটি থেকে আসতে একটু দেরিও হয়। যদিও সব দিন দেরি হয় না, কারণ কাজের উপর ডিপেন্ড করে। যেদিন কাজটা বেশি থাকে তো সেদিন একটু আসতে দেরি হয়, আর যেদিন তাড়াতাড়ি কাজ হয়ে যায় তাড়াতাড়ি চলে আসি। তো যাই হোক, এখন খেতে বসছি। চচ্চড়ি, ডাঁটা ভাজা অল্প করে নিয়েছি, কারণ ডাঁটা ভাজাটা না সন্ধ্যের সময় খাবো বলে একটু রেখেছি। আর এখানে বড়দির ঘরে মাংস হয়েছিল, তো সেটা নিয়ে এসেছি, আর ডিমের ঝোলটা নিয়ে আসিনি। তো যাই হোক, এখন খেয়ে নিই, কারণ খাওয়ার পরে সংসারে অনেক কাজ থাকে, সেগুলো শেষ করতে হবে। তো তারপর সমুর জন্য একটু পেয়ারা কেটেছি, তাতে জিরে আর একটু লবণ দিয়েছি, ও খেতে পছন্দ করে। আর এই যে কুলগুলো দেখতে পাচ্ছ না, এটা সেজদি দিয়েছিল, তো সেগুলো নিয়ে একটু বসছি। তো তারপর ঘরে সব কিছু কাজকর্ম শেষ করে নতুন ঘরে যাচ্ছি, একটু কি কাজ হচ্ছে একটু দেখবো। তোমাদের দাদাভাই ওইদিকে সামনে একটু কাজ করছিল, আর এদিকে লোকেরা রং করছে। রংটাই দেখতে পাচ্ছ প্রায় কিন্তু শেষের দিকে, কারণ বেশি দিন সময় লাগেনি, বেশিজন আসছেন তো তার জন্য। আর পুরো রুমটা কিন্তু এখন সাদা রঙই হয়েছে। তারপর আমরা যে কালার পছন্দ করব, তো সেই কালার অনুপাতে আমরা রং করব। তো যাই হোক বন্ধুরা, প্রতিদিনের মতো আবারও বলছি, আমার আজকের এই ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি কোথাও একটুকু ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলো না। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, প্রত্যেকটা রুম কিন্তু ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম, কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। ঘরের ভেতর থেকে বাইরে বেরিয়ে এলাম। এখানকার প্রকৃতি পরিবেশটা এতটা সুন্দর, সেটা বলে বোঝানো যাবে না। তো যাই হোক, বেশ ভালো লাগে। আর এখানে বিকেলবেলায় আসতেও ইচ্ছে করে, আর প্রচণ্ড পরিমাণে বাতাস হয়। গরমে তো এখানে থাকতেই ইচ্ছে করে, এখান থেকে যেতেও ইচ্ছে করে না। যদিও পাকার বাড়ি, পাকারের মধ্যে কিন্তু গরমটা বেশি হয়। তো যাই হোক, তারপরে না কিছু কুঁদরি তুলে নিচ্ছি। কুঁদরি দেখলাম অনেক হয়েছে। কেন বলো তো, মাঝখানে না বৃষ্টিটা বন্ধ ছিল, তারপরে যে অল্প অল্প করে বৃষ্টি হচ্ছে, তো তার কারণেই কিন্তু কুঁদরিগুলো বেশ ভালো হয়েছে। তো অনেক দিন থেকে তোলা হয়নি, তো তার জন্যই ভাবলাম কুঁদরিগুলো যখন ভালোই হয়েছে তুলে নিই। আর একটু বেশি বড় হয়ে গেলে কি বলো তো, পেকে যাবে, তখন আর খাওয়া যাবে না। তো তার জন্যই কিন্তু কুঁদরিগুলো তুলে নিচ্ছি। আর বেশ বড় বড়ও হয়েছে, বেশি দিন একটু থেকে গেলে পেকে যাবে, তো তার জন্যই তুলে নিচ্ছি। আর কি বলতো, দেখছি এক একটা পোকাও হয়েছে। আর এই যে কুঁদরিটা দেখতে পাচ্ছ, এই কুঁদরিটা আমার বাবার বাড়ির গাছ। আর এটা যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার বড়দির ঘরের গাছ। বড়দির ঘরে যে গাছটা, ওটা তাড়াতাড়ি পেকে যায়, কিন্তু বাবার ঘরে যে গাছটা লাগিয়েছি, এই যে কুঁদরিটা, এটা কিন্তু পটলের মতো দেখতে হয়, এবং মানে বেশি দিন থেকে গেলেও পাকে না, অনেক দিন সময় গেলে তারপর পাকে, বেশ বড় হয়ে গেলে। তো দেখতেই পাচ্ছ, এখানে প্রায় 1.5 কেজি মতো কুঁদরি তোলা হয়ে গেছে। আর ওইটা আমি তুলেছি আমার পাকার বাড়ির পেছনের দিকটা, যে দেখতে পাচ্ছ পুরো পটলের মতো। আমার হাতে হয়তো ছোট লাগছে দেখতে, কিন্তু এগুলো না বেশ বড় বড় পটলের মতো দেখতে হয়। তো যাই হোক, পাকার বাড়ির পেছনের দিকটা তুলে তারপর আমি এখন যাচ্ছি একেবারে আরও পেছনের দিকে, মানে যে সাইডটা তুলেছি তার বিপরীত দিকে। এই যে দেখতে পাচ্ছ, ওই দিকটা তুলেছিলাম, আবার এই দিকটা তুলবো বলে চলে এসেছি, কারণ ওই দিক থেকে এই দিকে না দেখা যায় না যে কুঁদরি হয়েছে কিনা, তো তার জন্যই এদিকে চলে এসেছি। আর এই যে জায়গাটায় এখন দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে আমার সেজদির ঘরের জায়গা। তো যাই হোক, এখানেও বেশ কুঁদরি হয়েছে দেখলাম, তো তার জন্যই কিছু তুলে নেব। আর ওইদিকে যে ঢ্যাঁড়স চাষ হয়েছে, ওইটা আমার সেজদির ঘরে হয়েছে। তো যাই হোক বন্ধুরা, যেটা বলার জন্য তোমাদেরকে অপেক্ষা করে রেখেছি, তো সেটা এবার বলবো। তো যাই হোক, কয়েকদিন ধরে আমার ইউটিউব চ্যানেলে দেখছি কিছু সাব বেড়ে যাচ্ছে, আবার কয়েকদিন ধরে দেখছি কমেও যাচ্ছে। তো আমি অনেকের চ্যানেল দেখি, তো সেগুলোতে দেখছি অনেকেই কিন্তু কমেন্ট করে বলছে যে সাব কমে যাচ্ছে কেন, এরকম। তো অনেকেই বলছে যে এটা হয়তো ইউটিউব থেকেই কেটে নেওয়া হচ্ছে, কারণ যে যদি কেউ এসে কমেন্ট করে তোমার ইনবক্সে যে আমি তোমার বন্ধু হলাম, তুমি আমার বন্ধু হও, বা আমি তোমার পরিবারে এসেছি, তুমিও আমার পরিবারে আসো, তো এই সব কমেন্টগুলো করলে হয়তো ইউটিউব জেনে যাচ্ছে, তো তার জন্যই হয়তো সাব কেটে নিচ্ছে। তো এটা অনেকেই কমেন্ট করছে দেখছি, বা অনেকের চ্যানেলে হচ্ছে দেখছি। তো আমিও না এরকম কয়েকদিন ধরে ভাবছি হয়তো আমারও চ্যানেলে এইরকমই হচ্ছে, তো তার জন্যই না কয়েকদিন ধরে আর ভিডিও দিইনি।
তো ভাবছি যে ভিডিও আর করব না, কারণ এই রকম যদি হতে থাকে তো তাহলে হয়তো আমি 1 বছরের মধ্যে শর্ত কমপ্লিট করতে পারবো না। তো তার জন্যই ভাবছিলাম আর ভিডিও দেব না। তো আজকে ভাবলাম যে ব্যাপারটা কী জন্য হচ্ছে একবার ভালো করে খুঁটিয়ে দেখা যাক। তো তার জন্যই আমি স্টুডিওতে গিয়ে দেখলাম যে কিছুজন সাব করেও তারা আনসাব করেছে। তো সেটা দেখে ভীষণই খারাপ লাগলো, কারণ আমি কিন্তু কারোর ইনবক্সে গিয়ে এইরকম কমেন্ট করি না, কারণ ইউটিউব থেকে এগুলো কিছু শর্ত দেওয়া আছে, সেগুলো করা একেবারেই বারণ। তো তার জন্যই আমি করি না। তো অনেকেই এসে কমেন্ট করে আর আমি সেরকম রিপ্লাই দিই না, কিন্তু 1-2 দিন পরে আমি বন্ধু হওয়ার চেষ্টা করি, এবং আমি যাকে বন্ধু করি তাকে কিন্তু আমি মন থেকেই করি। কিন্তু তারা দেখছি বন্ধু হয়েও আবার ব্যাক করে নিচ্ছে। তো সেইগুলো দেখে ভীষণই খারাপ লাগলো। আর আমি চাইলে কিন্তু স্ক্রিনশট করে ভিডিওর মধ্যে দিয়ে তাদের মুখোশটা খুলে দিতে পারতাম, কিন্তু আমি সেটা চাই না। ওদের খারাপ চাই না। ওরা খারাপ করলো বলে কি আমিও খারাপ করব বলো? তাহলে ওদের আর আমার মধ্যে তফাৎটা আর কি থাকবে বলো? সেই জন্যই আর দিলাম না। তো যাই হোক, এই যে বাবুসোনাকে দেখতে পাচ্ছ, এ হচ্ছে আমার নাতি। কি শুনে একটু অবাক লাগলো না? নাতি মানে আমার বড়দির মেয়ের ছেলে। তো ওর কয়েকদিন আগে মুখে ভাত হয়েছিল, তো ও আমার বাড়িতে এসছে ওর মামার বাড়ির ভাত খাবে বলে। তো ওর সঙ্গে একটু দুষ্টুমি করছি, আর বাচ্চারা তো জানো হাসলে একটু বেশ ভালো লাগে, তো তার জন্য একটু কাতুকুতু দিয়ে হাসানোর চেষ্টা করছি। তো বেশ ভালো লাগলো। আর এই যে পদকটা দেখতে পাচ্ছ, এটা আমি দিয়েছিলাম, আমি আর তোমাদের দাদা ভাই। তো ওর মুখে ভাত যে হয়েছিল ওই ভিডিওতে দেওয়া আছে, যারা দেখে থাকবে তারা হয়তো বুঝতে পারবে। তো যাই হোক, এখন হচ্ছে রাত্রিবেলায় বড়দির ঘরে মাংস যে হয়েছিল, তো তোমাদের দাদা ভাইয়ের জন্য রেখেছি। তোমাদের দাদা ভাই একটা ডিমের তরকারি আর ওই চচ্চড়ি ডাঁটা ভাজা যে হয়েছিল এগুলো দিয়ে খেয়ে গেছিলো। তো ডিমের ঝোলটাই কিন্তু আমার আর সমুর থেকে গেছে, তো সেইগুলো একটু খাচ্ছি, আর মাংস আছে সঙ্গে। তো যাই হোক বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।